নমস্কার বন্ধুরা, আমি প্রবীরে আপনাদের স্বাগত নতুন একটি ভিডিওতে। ওই দেখুন গাড়ি লঞ্চিং হয়েছে ওই পর্যন্ত, আগের দিন ওই পর্যন্ত দেখিয়েছি আপনাদের ভিডিওতে। আর এখান থেকে শুরু হচ্ছে আপনার যে কল্যাণী ব্রিজটা, ঈশ্বরীগুপ্ত সেতু, যেটা ও অনেকে বাঁশবেড়িয়া ব্রিজ বলে পরিচিত অনেকের কাছে। তো দেখুন এইদিকে পিলারের কাজ হয়েছে, এইটা হচ্ছে আপনার হুগলির দিকের পিলার, এবং এর ওইদিকে একটা পিলার আছে, সেটা হচ্ছে একদম পাড়ে, নদীর গঙ্গার পাড়ে পিলার একটা আছে। আর এইদিকে এই একটা পিলার, এইটা হচ্ছে গঙ্গার পাড়ের পিলারটা। এই ব্রিজটা হচ্ছে আপনার একটা এক্সট্রা ডোজ কেবিল স্টেজ ব্রিজ, একটা তৈরি হওয়ার পর খুব সুন্দর লাগবে দেখতে, দেখার মতো হবে। আর এটা আপনার যে বুদ্ধ পার্কের ফ্লাইওভারটা আছে, সেখান থেকে ফ্লাইওভার থেকে নামলেই সেখান থেকে শুরু হচ্ছে, এবং এটা গঙ্গার উপরে ব্রিজ হচ্ছে, তার উপরে আপনার একদম পুরোটাই আপনার এলিভেটেড হবে। তারপরে আপনার রেল ব্রিজের উপরে একটা রেল লাইন আছে, ওইখানে রেলের লাইনের উপর একটা ব্রিজ হবে। তারপরে সোজা চলে গিয়ে আপনার যে বড়পাড়ার মোড় আছে, যেটা গতদিন ভিডিওতে দেখিয়েছি আমি, সেখান থেকে আপনার দুদিকে নেমে যাবে। যারা মগরার দিকে যাবে মগরার দিকে যারা ব্যান্ডেলের দিকে যাবে তারা বাঁ দিকে চলে যাবে, এবং যারা মগরার দিকে যাবে তারা ডান দিকে চলে যাবে। যারা NH12 ডানকুনি কিংবা এইদিকে আপনার রসুলপুরের দিকে যাবে, মেমারির দিকে যাবে, তারা আপনার বাঁ দিকে ধরে নেবে। এই দেখুন, এটা হচ্ছে একদম নদীর মাঝখানে, এটা পাইলিং এর কাজ চলছে। আর এই একটাই মাত্র আপনার পিলারের পাইলিং এর কাজ চলছে, পাইলিং এর কাজ প্রায় হয়ে গেছে শেষ পর্যায়ে। দেখুন এইগুলো পিলার অনেক উপরে উঠে গেছে, এইটা দেখুন পাইলিং এর কাজ চলছে, শেষ পর্যায়ে বলা যায়। খুব তাড়াতাড়ি আপনার পিলারের যে বেসটা তৈরি হয়ে যাবে। কাজ চলছে মোটামুটি ভালো। আর এটা LNT করাচ্ছে। এটা হচ্ছে আপনার যে মগরার থেকে বড় জগরি অব্দি যে 21 কিলোমিটার করিডোরের কাজ হচ্ছে, তার অংশ এই ব্রিজটা। তো এই ব্রিজটা মোটামুটি আমার যতটুকু ধারণা, যে দেখে যেটা মনে হচ্ছে, কাজ 2026 সাল লাগিয়ে দেবে। আর এই ব্রিজটা চালু না হলে আপনার এই রাস্তার কোনো মানে ভ্যালু নেই, করিডোরে কোনো কাজ নেই। কারণ ধরুন ওইদিকে আপনার যে জোনপুর থেকে যে আপনার 6 কিলোমিটার যে ফ্লাইওভারটা হচ্ছে, সেটা চালু হয়ে যাবে খুব শীঘ্রই, 2-1 মাসের মধ্যে। পরবর্তী ভিডিওতে তার আপডেট দেবো আমি। আর এদিকেও গাড়ি লঞ্চিংয়ের কাজ অনেকটা এগিয়ে গেছে বড়পাড়ার দিকে, কিন্তু ব্রিজের কাজটা একটু স্লো চলছে। তো যতদিন না ব্রিজটা কমপ্লিট হয় ততদিন এই করিডোরে কোনো মানে কাজ থাকবে না। কারণ দেখুন এই ব্রিজটা একদম দুর্বল আছে এখন, ঈশ্বরগুপ্ত সেতু যেটা আছে খুব দুর্বল অবস্থায় আছে। তো এখান থেকে ছোট গাড়ি কেবলমাত্র পাস হচ্ছে, যেহেতু অ্যাঙ্গেল মারা আছে উপরে, বড় বেশি হাইট হলে গাড়ি এখান থেকে পাস হবে না। আর আমি দেখছিলাম অনেক জায়গায় মানে সিমেন্ট বালি খসে গেছে, সেগুলো রিপেয়ারিংয়ের কাজ চলছে, প্যাচ ওয়ার্ক হচ্ছে। আর নিচের থেকে দেখলে একদম মানে জীর্ণ অবস্থায় আছে, নিচের থেকে দেখলে ব্রিজ ভয় লাগবে। তলা যদি গঙ্গার তলায় গিয়ে আপনি দেখেন উপর দিকে ব্রিজটা তলা দিয়ে, তো আপনার ভয় লেগে যাবে এই ব্রিজটা দেখলে। আমি দেখেছিলাম সেদিনকে, সত্যি একদম খসে খসে পড়ছে ব্রিজটা, ঢালাইগুলো। এই দেখুন, এটা আমি চলে এসেছি প্রায় একদম এই পাড়টার কাছাকাছি। এটাও নদীর বক্ষে একদম পিলারটা হচ্ছে। এই পিলারটা সোজা উঠে যাবে উপরের দিকে, একদম এইভাবে উঠে যাবে, ভি আকৃতি উঠে যাবে একদম উপর পর্যন্ত। সেখান থেকে কেবিলগুলো বেরোবে, সেখান থেকে ব্রিজটা তৈরি হবে। এই দেখুন ওই এটা দেখা যাচ্ছে। আর এক ওই দিকের যে পিলারটা আছে মানে নদীয়ার দিকে, সেটা পিলারটার কাজ অনেকটা এগিয়েছে, সেটাও দেখাবো। এই দেখুন এই পিলারটার কাজ অনেকটা এগিয়েছে। এটা ওই যে পর্যন্ত আপনার দেখা যাচ্ছে গাটারগুলো লাগানো হয়েছে, ওই পর্যন্ত আপনার ব্রিজটা হবে। আর উপর থেকে উঠে যাবে দু সাইড দিয়ে আপনার পিলারগুলো, একদম উপর পর্যন্ত উঠে যাবে। গতবার যখন আমি এই রাস্তার আপডেট দিয়েছিলাম, তখন সবে এই কাজটা শুরু হয়েছিল ব্রিজের। এইটা দেখুন ভালো কাছাকাছিতে দেখা যাচ্ছে। 2026 সাল লেগে যাবে, কোনো মানে অনিশ্চয়তা নেই এর মধ্যে, একদম লাগবেই। যেভাবে কাজ চলছে, যদি ম্যান ফোর্স না বাড়ায়, ম্যান পাওয়ার, এই দেখুন এভাবে যাচ্ছে। ব্রিজটা কিন্তু ওই নিচেটা হবে, আর ওই দিক থেকে উপরে উঠে যাচ্ছে। এই ব্রিজটা পুরো 6 লেনের ব্রিজ হবে। এই দেখুন LNT কাজ করাচ্ছে, এর নিচেটা যেতে দেয় না কো, ওখানে আমি একবার যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো যাওয়ার লাইন নেই। এইখান থেকে দেখুন চলে আসলাম ব্রিজ থেকে নেমে। এইখান থেকেও আপনার গাড়ি লঞ্চিংয়ের কাজ এখন হয়নি। এখানে আপনার অ্যাপ্রোচ রোড হচ্ছে, সামনে গেলেই অ্যাপ্রোচ রোডের কাজ হচ্ছে। ওই একদম ডান দিকে রাস্তাটা দিয়ে গাড়ি চালু করে দিচ্ছে, এদিক থেকে যাওয়ার লাইন, এদিক থেকে আসার লাইন। এদিকটা আরও পিচ এখন হয়নি, এদিকটাও পিচ হয়ে যাবে খুব শীঘ্রই, যেহেতু অ্যাপ্রোচ রোডটার কাজ হচ্ছে এখন চলছে। এই দেখুন, এই দেখুন আরিওয়াল বসানো শুরু হয়ে গেছে, ওইদিকেও আরিওয়াল বসাচ্ছে, এদিকেও আরিওয়াল বসাচ্ছে। তো যতদিন না ব্রিজটা কমপ্লিট হবে ততদিন কিন্তু এই করিডোরের কোনো ভূমিকা নেই এই রাস্তাটার বিষয়। এই ভাঙাচোরার ব্রিজটা দিয়েই পার হতে হবে আমাদেরকে। কারণ আমি যদি বলি যে
এই 24 সালের লাস্টের দিকে মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সেটা বড়টা ভুল হবে। এই দেখুন এইদিকে সব ফিল আপ করা হচ্ছে। এই যে আপনার সামনেই দেখা যাচ্ছে দেখুন বুদ্ধ পার্কের ফ্লাইওভার, ওখান থেকে নামলেই আপনি 100 মিটারও না 50 মিটার মতো আসলেই এখান থেকে আপনার অ্যাপ্রোচ শুরু হয়ে যাবে আপনার ব্রিজের দিকে। আর এই ব্রিজ গিয়ে নামবে প্রায় 3.5 কিলোমিটার, এখান থেকে বড়পাড়ার মোড় পার করে গিয়ে নামবে আপনার মগরার একটুখানি এসটিটিকে রোড যেটা আছে সেখানে গিয়ে নামবে। এই দেখুন এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে অ্যাপ্রোচ রোডটা উঠছে, পুরো 3.5 কিলোমিটার একদম এলিভেটেড হবে এই ব্রিজের অংশ। ওই দেখুন দেখা যাচ্ছে সামনে আপনার যে ব্রিজটা হয়েছে আপনার ফ্লাইওভারটা বুদ্ধ পার্কে, সেটা বন্ধ করা আছে। একটা খুব বড় দুর্ঘটনা হয়েছিল কিছুদিন আগে, আপনারা হয়তো দেখেছেন কোনো খবরের চ্যানেলে। ওই জন্য এই ফ্লাইওভারটা বন্ধ করে রেখেছে আপাতত। দেখুন বন্ধ আছে ফ্লাইওভারটা। এই পর্যন্ত ভিডিওটা দেখালাম আজকে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।